এই যে আপনাদেরকে মর্মান্তিক একটা দুর্ঘটনা। একবারে আমের একটা গাড়ি, এই যে অবস্থা। হ্যাঁ পুলিশ আছে, এই যে অবস্থা দেখছেন অবস্থা। আরে আমের গাড়ি রাস্তায় জাম ছিটায় মিটায় পড়ে রয়েছে, এই যে অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে বনপাড়া, ট্রাক্টরে মেরে দিচ্ছে আইসা অন্য একটা গাড়ি, এই যে অবস্থা। আল্লাহু আকবার, মারাত্মক দুর্ঘটনা, মারাত্মক দুর্ঘটনা। ট্রাক্টরে মেরে দিচ্ছে। ও দেখেন এই গাড়িটার কিচ্ছু দোষ নাই মনে হয়, সম্ভবত এটারাই আমের গাড়িটা কিন্তু মারছে সরাসরি পেট পাতালি। হ্যাঁ এটা কি আপনি কি এলাকার? এই গাড়ির কি আপনি ভাই গাড়ির? আপনার আমার মনে হয় আপনার কোনো দোষ নেই। হ্যাঁ ঘুমে এসে আপনার মেরে দিয়েছে আমের গাড়ি, দেখছেন অবস্থা। হ্যাঁ হ্যাঁ না মেরে দিয়ে পরে এনে আইছে আর কি, চিন্তা করছেন অবস্থাটা। একজনের দোষের কারণে আরেকজনে কিন্তু মারা যায়। হ্যাঁ ভাই দেখেন এলা কয়জন মানুষের ক্ষতি, এই যে আমের ক্ষতি, অবস্থা কি অবস্থা দেখছেন। একজনের কারণে একজন ঘুমাইবো, আরেকজনে মারবো, দোষ হইব বড় ড্রাইভার গো। আর এটা ছোট গাড়ি, এই গাড়িটারও দেয় আপনাদের সামনে দিয়ে দেখানোর ব্যবস্থা নাই, খুবই খারাপ অবস্থা। আমি চলে যাই আমার গাড়ির কাছে। এ হচ্ছে আমি সময় দিতে পারতেছি না বেশ একটা। এই যে প্রাইভেটরা হচ্ছে একটা গাড়ির জন্য, এটা বনপাড়া আপনার, একটা গাড়ির জন্য মর্মান্তিক দুর্ঘটনা। এই একটা গাড়ি, এই জন্য বলি যে না ঘুমিয়ে গাড়ি চালানোর কোনো প্রয়োজন নেই। আর আপনারা জানেন সকালবেলা এখন ভোর, এই যে সূর্য উঠতেছে। আপনারা জানেন যে যারা এই আমের গাড়ি, মাছের গাড়ি, বিভিন্ন খাদ্যের গাড়ি চালায়, ওই লোকগুলো কিন্তু আপনার রাত্রে ঘুমায় না, কারণ তাদের টার্গেট থাকে আপনার বাজার ধরানোর জন্য, যেন সকালবেলা বাজার ধরতে পারে, যেন বিক্রি করতে পারে আর কি। আমি সবাইকে অনুরোধ করি যারা মোটর ডিপার্টমেন্টে আছেন, রাত্রে ঘুম যখন আপনি ধরবে, আপনার যত ইমার্জেন্সি থাক না কেন, আপনার জীবনের থেকে কিন্তু কোনো কিছু বড় নাই। আজকে আপনার জন্য এই তিনটা গাড়ি ক্ষতিগ্রস্ত একটা মানুষের জন্য। সবাই বলে যে আপনি ভালো চলেন, আমি ভালো চলে লাভ হবে কি, আমার পাশের ভাই তো আর ভালো চলে না, তার জন্য আমার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সবার কাছেই আমার এক অনুরোধ, ধীরে সুস্থিরে গাড়ি চালাই যেন, এবং ঘুমে ধরলে না ঘুমিয়ে যেন গাড়ি না চালাই, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। না ঘুমিয়ে যেন গাড়ি না চালাই। আমি আসলে বেশি সময় দিতে পারিনি, কারণ আমার গাড়ি এই রাস্তাটা হচ্ছে সিঙ্গেল রাস্তা, মানে আমার গাড়ি যদি দাঁড় করে রাখি সেক্ষেত্রে আমি অন্য গাড়ির আর সাইড দিতে পারতেছি না, সেজন্য আমি চলে আসতে হয়েছে। নয়তো আমি ভিডিওটা পুরোটা করতাম আসলে কিসের জন্য, কিভাবে দুর্ঘটনাটা করছে। তো ভালো থাকবেন সবাই, আর নিজের প্রতি নিজের যত্নবান হন, নিজেকে নিজে যত্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।